টুয়ার্ডস দি প্যারাডাইস, জান্নাতের পথে যাওয়ার জন্য আপনাকে কোরআনের কাছে আসতে হবে, কোরআন অনুসারে আপনাকে চলতে হবে। কোরআনটি বিপ্লব সাধন করেছে, কোরআনটি বিপ্লব সাধন করেছে, কি বিবর্তন তৈরি করেছে গোটা পৃথিবী জুড়ে। কোরআন কোরআন যখন আপনি পড়বেন তখন আপনার অন্তরে প্রশান্তি তৈরি হবে, শান্তি তৈরি হবে। আপনি কোরআন পড়েই দেখেন না, আপনার যখন মনটা খুবই খারাপ, কোরআন পড়ুন। আপনি যখন খুবই অস্থির লাগছে তখন আপনি কোরআন ধরুন এবং কোরআনকে আপনি পাঠ করা শুরু করে দেন। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে আপনার টেনশনগুলো দূর করে দেন। আপনি ঈমান বেড়ে যাবে। আপনি ঈমানের সামটাইমস আমরা উই ফিল the fall of our iman. আমরা মনে করছি না ঈমান একটু দুর্বল অবস্থা আছে। Then come to the Quran, start reading and you see that it is the booster, ঈমান বুস্টার। কি আল্লাহ বলেছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করে তখন তাদের ঈমান বাড়ে। আল্লাহ বলেছেন, যিনি কোরআন নাযিল করেছেন তিনি বলছেন। কোরআন বারাকাতপূর্ণ, বিশ্বাস করেন। আপনি কোরআনের কাছে আসেন, সময় দেন। যে মেডিকেল সায়েন্স আপনি পড়ছেন, কোরআন পড়েন। আপনি এবার আপনি জানেন লিখেছিলাম 7-8 বছর বয়সে তিনি কি করেছেন, কোরআন হাফেজ হয়েছেন। তিনি কোরআনের সবচেয়ে বড় মুহাদ্দিসের একজন। তিনি কিন্তু কোরআনের বহু সূরা তাফসীর আছে তার, ইবনে সিনা। আপনি গুগলে সার্চ করে ইবনে সিনা তাফসীর দেখেন, পান কিনা মুফাসসির। অথচ এই পৃথিবীর কানুন অফ দ্য ক্যানন অফ মেডিসিন, ইউরোপ প্রায় 400 বছর জুড়ে তার মেডিকেল সায়েন্স এর বই তার পড়িয়েছে। and he is the father of medical science. এখন মডার্ন ডে আমরা যে মেডিকেল সায়েন্স, যে হসপিটাল ম্যানেজমেন্ট যেটা আমরা দেখছি, যে রেসিডেন্সিয়াল মেডিকেল কলেজ, যে প্রত্যেকটা মেডিকেল কলেজে একটা কি থাকবে, একটা রেসিডেন্সিয়াল ফ্যাসিলিটি থাকবে, হসপিটাল থাকবে, সো দ্যাট দ্য ইন্টার্নস ক্যান গো এন্ড এক্সপেরিমেন্ট এন্ড এক্সপেরিয়েন্স। এই ব্যবস্থা কারা করেছে? মুসলমানরা করেছে। কোথেকে তারা পেয়েছে? দে হ্যাভ গটন ইট ফ্রম দ্য কোরআন। তারা কোরআন থেকে এটা পেয়েছে। এই ফার্মাকোলজি যদি আপনি বলেন, পৃথিবীর ফার্মাকোলজির ফাদারই তো মুসলমান। ফার্মাকোলজি আমরা যদি দেখি, যেখানে ওষুধ বানানোর যে বিজ্ঞানের মুসলমানের ফাদার, কোথেকে তারা সেইখান থেকে এসেছে। তারা মেডিকেল সায়েন্সের মুসলমানের কন্ট্রিবিউশন আলোচনা আমি করতে আসিনি, সেই কারণে আমি এটা বলছি না। আমি বলছি যে আপনি কোরআন তো এরকম, আপনার মেডিকেল সায়েন্স আপনি পড়ছেন কিন্তু আপনি কোরআন পড়বেন না এবং আপনার জীবনকে বারাকাপূর্ণ করতে, আপনি সফল করতে চান, ইউ শুড কাম টু দি কোরআন। ইফ ইউ ডোন্ট কাম টু দি কোরআন, ইউ মানে হতে পারে সেকুলার পার্সপেক্টিভ থেকে আপনি সফলতা মানে অনেক টাকা পয়সার মালিক হওয়া। সফলতার মালিক অনেকগুলো গাড়ি থাকা, অনেকগুলো বাড়ি থাকা, এটা সফলতা। এগুলো কার জন্য করছেন? অধিকাংশ লোক তাদের নিজেদের জন্য ইনকাম করে না, অন্যের জন্য ইনকাম করে। আপনি জামা কাপড়ও তো অন্যের জন্য পরেন। আমি জামা পরেছি আমার নিজের কাছে জন্য। In most of the cases, we have come in order to present myself as an impressive personality in front of you. অধিকাংশ লোকেরা তারা সুন্দর জামা কাপড় পরে আরেকজনের দেখানোর জন্য। আদৌ আপনার বাসায় কি আপনি এরকম জামা কাপড় পরে থাকেন নাকি? তা তো থাকেন না। তার মানে আরেকজনকে দেখানোর জন্য। তো সবকিছু তো আমরা আরেকজনকে দেখানোর জন্য করছি। তাহলে আমার জন্য কি? what is left for me? আমার জন্য কি আছে? আমার জন্য তো কোনো কিছু নাই। অতএব এই সফলতার এই মিথ্যা মানদণ্ড, সেকুলার মানদণ্ড, এই সেকুলার ডেফিনেশনটা বোগাস, এগুলো আমাদেরকে রিয়েল জায়গা থেকে আমাদেরকে নিয়ে গিয়েছে, রিয়েল সুখ থেকে আমাদেরকে নিয়ে গিয়েছে। আপনার রিয়েল সুখের কাছে আসতে হলে আপনাকে কোরআন কাছে আসতে হবে। এবং কাম এন্ড সি বারাকা ইন ইউর লাইফ। আপনি দেখেন আপনার জীবনে বারাকা কাকে বলে। দিয়াল মুকাদ্দিসি রাহমাহুল্লাহ তিনি বলেছেন যে আমার উস্তাদ আমাকে বলল, তিনি মুহাদ্দিসিন হাদিসের, যেমন আপনার মেডিকেল সায়েন্সের ছাত্র, তিনি হচ্ছেন হাদিসের মুহাদ্দিস, অনেক বড় তিনি হাদিসের গ্রন্থ তিনি লিখেছেন। দিয়াল মুকাদ্দিসি, গুগল সার্চ দেবেন দিয়াল মুকাদ্দিসি। তিনি বলেন আমার উস্তাদ আমাকে বললেন তুমি বেশি বেশি কোরআন পড়ো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে হাদিসের বড় এক্সপার্ট বানিয়ে দিলেন। তিনি বললেন, আমি ভাবলাম তিনি আমাকে বলবেন তুমি হাদিস বেশি পড়ো তাহলে তুমি হাদিসের এক্সপার্ট হতে পারবা। তিনি আমাকে বলেন ভিন্ন কথা, তুমি কোরআন পড়ো তাহলে আল্লাহ তাআলা তোমারে হাদিসের এক্সপার্ট বানিয়ে দিলেন। তিনি বলেন আমি আমার উস্তাদের কথা শিরোধার্য মেনে নিলাম এবং আমি কোরআন পড়া শুরু করে দিলাম। আমি দেখলাম যত কোরআন পড়ি তত হাদিস বেশি মুখস্থ হয়, যত কোরআন পড়ি তত হাদিস বেশি মুখস্থ হয়। এই কারণে আমার হাদিসের চেয়ে কোরআনের প্রতি সময় বাড়িয়ে দিলাম, আল্লাহ তাআলা আমার হাদিসের এক্সপার্ট বানিয়ে দিয়েছে। আপনি কোরআন পড়েন, আল্লাহ তাআলা আপনাকে এক্সপার্ট বানিয়ে দেবেন। কোরআন বারাকা, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাক, বারাকাপূর্ণ কিতাব, এই কিতাবের চেয়ে বারাকা। আপনি সময় যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কিতাব পড়ার জন্য দেন, সকালবেলা কোরআন দিয়ে আপনি জীবনটা শুরু করে দেন, দেখেন এই দিনের কাজগুলো অন্য সকল দিনের চেয়ে অনেক অনেক বেশি সফলভাবে এবং অনেক অনেক বেশি বারাকায় ভাবে আপনার কাজগুলো করতে পারবেন। যেখানে কোরআন থাকে সেখানেই বরকত থাকে। যে রাতে কোরআন নাযিল হয়েছে ওই রাতটাকে আল্লাহ তাআলা হাজার মাসের চেয়ে উত্তম বানিয়েছেন। একটা রাতের বৈশিষ্ট্য কেবল কোরআন, আর কোনো কিছু না, কেবল কোরআন। যে ভূখণ্ডে কোরআন নাযিল হয়েছে ওই ভূখণ্ডে 1 রাকাত নামাজ আদায় করলে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়। যাদের উপর কোরআন নাযিল হয়েছে যে আপনারা, এরা হচ্ছে শ্রেষ্ঠতম জাতি। এই গোটা পৃথিবীতে আপনাদের নেতৃত্ব থাকবে কিয়ামত পর্যন্ত।
আপনাদের বেঁচে থাকবে যদি আপনার কোরআনের কাছে আসেন। যতদিন মুসলমানরা কোরআনের কাছে ছিল ততদিন তারা গোটা পৃথিবীকে নেতৃত্ব দিয়েছে। এখন আপনার কোরআন নেন, আজকে থেকে নেন, আপনি 6 মাস এক্সপেরিমেন্ট করে দেখেন যে আপনার জীবনটা কিভাবে বারাকাপূর্ণ হয়। দেখেন যে আপনার জীবনটা কিভাবে বারাকাপূর্ণ হয়, এটা আপনি দেখেন। এ কারণে কোরআনের সাথে সময় দেন, সকাল দেন, দুপুর দেন, বিকাল দেন। বরকতের মালিক কি? আল্লাহ। তো বরকত দেবেনও তিনি। আপনি তার কিতাবের কাছে আসবেন না, বরকত পাবেন কিভাবে সম্ভব? মানে আপনার একটা মানে পরিপূর্ণভাবে একটা অপোজিট ডাইরেকশন আপনি যাচ্ছেন। আপনার রবের কিতাব পড়লেই আপনি বারাকা পাবেন, ধরলে আপনি বারাকা পাবেন। আপনি সময়ের মধ্যে বারাকা, আপনি রিজিকের মধ্যে বারাকা। ওয়ালাউ আন্নাহুম আকামুত তাওরাত ওয়াল ইনজিল লা আকালু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম। আল্লাহ তাআলা বলেছেন ইহুদি এবং খ্রিস্টানদেরকে লক্ষ্য করে, তোমরা যদি তাওরাত এবং ইনজিল যদি চর্চা করতা, তাহলে তোমরা তোমাদের আসমান থেকে তোমাদের জন্য রিজিক না দিলে তো জমিন থেকে তোমাদের জন্য রিজিক উৎপাদিত হতো। মক্কায় আছে কি বলে? তো এই মরুভূমিতে আছে কিছুই নাই। তারপরেও এই গোটা পৃথিবীর কেন্দ্রবিন্দু মক্কা। কারণ কি? বিকজ দ্য কোরআন হ্যাজ স্টার্টেড বিং রিভিলড আপন দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন মক্কা। কোরআন মক্কায় নাযিল হওয়া শুরু হয়েছে, এর বাইরে কিছুই নাই। কোরআন হলো মিরাকুলাস, কোরআন মিরাকুলাস। কোরআনের কাছে এসে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে কোরআনের মিরাকল আমাদের সামনে তুলে ধরেছেন। অসাধারণ কোরআনের যে শব্দ শৈলী, এটা অসাধারণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আশ-শুআরায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বিভিন্ন নবীর কথা আল্লাহ তাআলা আলোচনা করতে গিয়ে বলেছেন, ওয়া ইলা সামুদ আখাহুম ওয়া ইলা আদিন আখাহুম। এভাবে আল্লাহ তাআলা বলেছেন বিভিন্ন নবীর কাছে, যে বিভিন্ন নবীরা তাদের জাতির কাছে গিয়ে তারা বলেছেন। তো ওই নবীদের পরিচয় করতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন, ওই নবীদের ওই সম্প্রদায়ের ভাই এমুক অথবা অথবা হুদ অথবা লূত অথবা ইব্রাহিম তাদের কাছে গিয়ে বলেছে যে তোমরা এটা করো, অথবা নূহ গিয়ে বলেছেন। প্রত্যেক নবীর প্রায় 7 জন নবীর কথা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাইরে। প্রত্যেক নবী গিয়ে বলেছেন ইয়া কওমি, হে আমার জাতি, হে আমার জাতি, প্রত্যেকে গিয়ে বলছেন। কিন্তু আপনি যদি সূরা সফের দিকে তাকান তাহলে আপনি দেখবেন যে মুসা আলাইহিস সালাম বলেছেন, ওয়া ইয ক্বালা মুসা লিকওমিহি, হে যখন মুসা আলাইহিস সালাম তার জাতিকে লক্ষ্য করে বললেন, লিমা তুযুনানি ওয়া ক্বাদ তা'লামুনা আন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, তোমরা কেন আমাকে কষ্ট দিচ্ছ? তোমরা তো জানো আমি আল্লাহর পক্ষ থেকে রাসূল হিসেবে তোমাদের কাছে এসেছি। কে বলছেন এই কথা? মুসা আলাইহিস সালাম। কিন্তু এই সূরা দিয়ে এরপরে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বললেন ঈসা আলাইহিস সালামের কথা, ওয়া ইয ক্বালা ঈসা ইবনে মারইয়ামা ইয়া বানি ইসরাঈলা, তিনি বলেন যখন ঈসা আলাইহিস সালাম বললেন হে বনি ইসরাঈল, তিনি বলেন না ইয়া কওমি, আমার জাতি। কারণ আরবিতে, আরব ইসলামিক ট্র্যাডিশন অনুসারে বংশ তৈরি হয় কিসের মাধ্যমে? বাপের মাধ্যমে। কিসের মাধ্যমে? আব্দুল্লাহ ইবনে আব্বাস, ওমর ইবনুল খাত্তাব, সব বাপের মাধ্যমে বংশ তৈরি হয়, বংশের অধিকার তৈরি হয়। মুসা আলাইহিস সালামের বাবা কে? বনি ইসরাঈলের একজন। ঈসা আলাইহিস সালামের বাবা কে? ঈসা আলাইহিস সালামের বাবা কে? নাই। তিনি তো আল্লাহর স্পেশাল সৃষ্টি। এই কারণে তিনি বলেন না ইয়া কওমি, হে আমার জাতি। ইয়া কওমি বললেই যদি হয়ে যায় তাহলে তার বাবা নির্ধারিত হয়ে যায়, তাহলে ওদের যে মিথ্যা দাবিটা প্রতিষ্ঠিত হয়ে যায়। আল্লাহ সুবহানাহু বলেন, ঈসা আলাইহিস সালাম বলেন ইয়া বানি ইসরাঈল, হে বনি ইসরাঈল, as if someone from the outside, বাইরে থেকে কেউ একজন বললেন হে বনি ইসরাঈল। যেমন আমি বাংলাদেশে আমি বলবো হে আমার জাতি, কিন্তু আমেরিকা থেকে একজন এসে বলবে না হে আমার জাতি, তিনি তো আমেরিকান, তিনি তো বাংলাদেশী না। কোরআন কত ম্যাটিকুলাসলি কথাগুলো বলেছে, কত চমৎকার ভাবে বলেছে। সূরাতুল বাকারাতে আল্লাহ তাআলা বলেন, মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাব্বাতিন আমবাতাস সাবআ সানাবিলা। আল্লাহ তাআলা বলেছেন সানাবিলা বহুবচন, সুম্বুলাতুন এর মানে হচ্ছে কি? সুম্বুলা মানে হচ্ছে শীষ, যেমন ধানের শীষ, গমের শীষ, শীষ এটা বলে সুম্বুলা। এর বহুবচন হলো সানাবিলা, একটা বহুবচন। এর আরেকটা বহুবচন সুম্বুলাতিন। কোরআনে সূরা ইউসুফ আল্লাহ তাআলা বলেন সুম্বুলাতিন, যে ক্বাল আল মালাক, তখন আল মালাক অকাল মালিক, তখন রাজা বললেন ইন্নী রাআইতু সাবআ বাকারাতিন সিমানিন ইয়াকুলুহুন্না সাবউন ইজাব ওয়া সাবউ সুম্বুলাতিন খুদরিন ওয়া খারু ইয়াবিসাত। তিনি বললেন ওইখানে